একটি করে ডট বলে লাগানো হবে 500টি গাছ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নেওয়া হয়েছিল এমনই এক মহৎ উদ্যোগ, যা সাড়া ফেলে দেয় ক্রিকেট মহলের গোলটি পেরিয়ে প্রতিটি মানুষের মনে। তবে আদৌ কি হচ্ছে এমন কিছু, নাকি সব ফাঁকা বলিতে মানুষের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা? পরিবেশের ভারসাম্য রক্ষায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এবং টাটা গ্রুপ মিলে 2023 সালে শুরু করে এই উদ্যোগ। পরিকল্পনাটি ছিল প্লে অফে প্রতি ডট বল বাবদ 500টি করে গাছ লাগানো হবে। সেবার ডট বল হয়েছিল 294টি। হিসাব করলে গাছের সংখ্যা দাঁড়ায় প্রায় 1,47,000। কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারতের কেরালা, আসাম, কর্ণাটক এবং গুজরাটে গাছ লাগানো হয়েছে। তবে শুধু বলা হয়েছে, ছিল না কোনো অফিসিয়াল ডেটা। গাছের সংখ্যাটা নেহাতই কম নয়। যদি কোথাও লাগানোই হতো তবে তা দৃশ্যমান হওয়ার কথা, আর এখানেই মূলত সন্দেহের উৎপত্তি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। 2024 সালের আইপিএল প্লে অফে ডট বল হয়েছিল 323টি, অর্থাৎ বিপরীতে গাছ লাগানোর কথা প্রায় 1,61,500টির মতো। তবে এখানেও ছিল না কোনো প্রমাণ। 2023-24 মৌসুমে কথা ছিল শুধুমাত্র নকআউট স্টেজের ডট বলের বিপরীতে গাছ লাগানো হবে। তবে 2025 সালে এসে পুরো সিজন জুড়েই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত, যেখানে প্রতি ম্যাচে ডট বল বাবদ লাগানো হবে 18টি করে গাছ। এবারের আসরে ইতিমধ্যে মাঠে গড়িয়েছে 36টি ম্যাচ, এখনো বাকি আইপিএল এর অর্ধেকেরও বেশি। আসর শেষে তাই তো গাছের সংখ্যাটা দাঁড়াবে অনেক। এ তো গেল কাগজ কলম আর আশ্বাসের গল্প। তবে বাস্তবতায় আসলে কতটুকু হচ্ছে? এখন পর্যন্ত আইপিএল থেকে টুইটারে এ নিয়ে করা হয়েছে মাত্র একটি পোস্ট, তাও আবার 2024 সালের 18 ডিসেম্বর, যেখানে দেখা যায় বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি 4 লাখতম গাছটি লাগাচ্ছেন। এছাড়া আর জানা যায়নি তেমন কিছুই। এত বড় প্রজেক্ট, এত বড় মহৎ কাজ, তবে নেই কোনো বাস্তব প্রমাণ। তাই তো প্রশ্ন, সবকিছু এমন আড়ালে কেন? উত্তরটা বিসিসিআই ভালো বলতে পারবে। তবে পরিবেশের কথা ভেবে আইপিএল এর এমন উদ্যোগ শুধুমাত্র প্রশংসার যোগ্য নয়, এটি মানুষ এবং প্রকৃতির জন্য সত্যিকার অর্থে অনেক বড় কিছু। প্রত্যয় হক কাব্য, খেলা 71।